আমরা আরেকটা প্রবলেম আসছি 10+2 সেটাতেও ডিভিশন অ্যালগরিদমের অ্যাপ্লিকেশন রয়েছে। প্রবলেমটা হচ্ছে শো দ্যাট ইফ এ প্রাইম নাম্বার p is divided by 30 then the remainder is either a prime number or is 1। তো আমরা কোনো একটা প্রাইম নাম্বারকে যদি 30 দিয়ে ভাগ করা যায় তাহলে রিমাইন্ডারটা হয় 1 হবে অথবা কোনো প্রাইম নাম্বারই হবে। তাহলে এটা করা যায়। তো এইটা করার সময় আমরা যে কোনো নাম্বারকে 30 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার হতে পারে? 30k প্লাস 1, 30k প্লাস 2, 30k প্লাস 3, এরকম করে 30k প্লাস 29। এতগুলো কি আমরা করব? অনেক খাটনি হয়ে যাবে। এতগুলো পসিবল রিমাইন্ডার হয় তাহলে প্রথম নাম্বারটা হতে পারে 30k, তারপর হতে পারে 30k প্লাস 1। এতগুলো যদি দেখি মানে 0 to 29 এতগুলো রিমাইন্ডার যদি আমি লিখি তাহলে এটা অনেক জটিল হয়ে যাবে, অনেক খাটনির কাজ হয়ে যাবে। তো আমরা একটা এখানে বুদ্ধি প্রয়োগ করব। কিরকম? আমরা বললাম যে মনে করা যাক পি একটা প্রাইম নাম্বার, সেটাকে আমরা 6 দিয়ে ডিভাইড করে আমরা জানি পি প্রাইম নাম্বারটা আইদার 6 দিয়ে ডিভাইড করে 1 আসবে বা -1 আসবে। তো আমি প্রথমে 6k প্লাস 1টা দিয়ে কাজ করছি। আচ্ছা, অবশ্যই 6k প্লাস 1 বা 6k মাইনাস 1 যেটা আমি বলেছিলাম সেটা কিন্তু 3-এর বেশি কোনো প্রাইম নাম্বারে কাজ করে। অর্থাৎ 2 আর 3 এই দুটোতে কিন্তু এই জিনিসটা কাজ করে না। 2 আর 3-এ 6k প্লাস 1, 6k প্লাস -1 এটা কাজ করে না। 3-এর ওপরের কোনো প্রাইম নাম্বার তাকে সবসময় 6k প্লাস -1 ফর্মে লেখা যায়। তো প্রথমে নাম্বারটাকে ধরা যাক যে 2, তাহলে 2কে 30 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার হয়? 2 তো একটা প্রাইম নাম্বার, 2কে 30 দিয়ে ডিভাইড করলে আমরা রিমাইন্ডারটা 2ই পাই। ঠিক আছে, ডিভিশন অ্যালগরিদম থেকে আমরা জানি 2 কিন্তু নিজে একটা প্রাইম নাম্বার। তো ফাইন, কোনো অসুবিধা নেই। 3কে 30 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার হয়? ডিভিশন অ্যালগরিদম থেকে বলতে পারি যে 3কে 30 দিয়ে ডিভাইড করলে 3ই রিমাইন্ডার হয়। তাহলে 3 কি? 3 একটা প্রাইম নাম্বার। তাহলে প্রমাণ হয়ে গেছে, এখনো পর্যন্ত ঠিক আছে। 2-3-এর ক্ষেত্রে আমাদের যে বক্তব্যটা বলেছিল সেটা সত্যি হচ্ছে, অর্থাৎ 30 দিয়ে ভাগ করে সেটা প্রাইম রিমাইন্ডার আসছে। এবার মনে করা যাক নাম্বারটা 2-3-এর থেকে বেশি, তাহলে সেই নাম্বারটাকে ডেফিনেটলি 6k প্লাস 1 বা 6k মাইনাস 1 ফর্মে করা যাবে। আমি আগে 6k প্লাস 1টা করে নিচ্ছি, তারপর 6k মাইনাস 1 করবো। ধরা যাক p এখন 6k প্লাস 1 ফর্মে আছে। এবার এই যে k, এই k নাম্বারটা কিভাবে করা যায়? k নাম্বারটা প্রথমত হতে পারে সেটা 2 হতে পারে, 3 হতে পারে, আর 2-3 না হলে যদি কেটা 1 হয় তাহলে 7, পিটা যদি 2 হয় 13, পিটা যদি 3 হয় 19। এইটা হচ্ছে কেটা হতে পারে 1, 2, 3। এবার কে কি আমরা এরকম ভাবে করে যাব না, কে কে আবার লেখা যাবে যে 5 দিয়ে ডিভাইড করে দেখা যাক কে কে কত রিমাইন্ডার হয়। এইগুলো আমরা কে 1, 2, 3 আর চেক করবো না, আমরা দেখবো যে কে কে ডিরেক্ট 5 দিয়ে ডিভাইড করে কি রিমাইন্ডার হয়। তো যে কোনো নাম্বারকেই আমরা কিন্তু এরকম বলতে পারি কিরকম ফর্মে হয় সেটা 5m, 5m প্লাস 1, 5m প্লাস 2, 5m প্লাস 3 অ্যান্ড 5m প্লাস 4। এতগুলো পসিবল রিমাইন্ডার হয় 5 দিয়ে ডিভাইড করে। তো আমরা সেটা দিয়ে এবার যাব, বসাচ্ছি কে জায়গায়। এটা করলে কিন্তু খাটনি অনেক আগের মতো আর খাটনি হবে না, এটা খুব সুন্দর করে করা যাবে। 6 ইন্টু 5m প্লাস 1 কত হলো? 30m প্লাস 1। ডিভিশন অ্যালগরিদম কি বলছে? রিমাইন্ডার কত আসবে? 1 আসবে। এই রাস্তায় গেলে রিমাইন্ডার 1 আসছে, বলেছিল 1 হতে পারে। আচ্ছা, যদি আমরা পরেরটাতে যাই 5m প্লাস 1 কি আসছে? 6 ইন্টু 5m প্লাস 1 প্লাস 1 কত আসছে? 30m প্লাস 7। তাহলে 30 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার আসছে? 7। 7 কিন্তু একটা প্রাইম নাম্বার, আমরা সবাই জানি। আবার পরের ধাপটাতে যখন 5m প্লাস 2 হবে তখন কি হবে? 5m প্লাস 2 প্লাস 1 মানে
30m প্লাস 13 কিন্তু একটা প্রাইম নাম্বার, তাহলে এক্ষেত্রেও প্রাইম নাম্বার আসছে। তারপর এইটা কত আসছে, 19 কিন্তু একটা প্রাইম নাম্বার, তাহলে এক্ষেত্রে 30 দিয়ে ডিভাইড করলে 19 রিমাইন্ডার আসছে। লাস্ট আমরা এইটাকে নিচ্ছি, p equal to 6 into 5m plus 4 plus 1, তার মানে কত রিমাইন্ডার হচ্ছে 30m plus না, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা একটা প্রাইম নাম্বার হলো না। কেন হলো না? সেক্ষেত্রে 5টা কমন চলে আসছে, 6m plus 5, এটা কিন্তু একটা প্রাইম নাম্বার হলো না। তাহলে বলেছিল যে 30 দিয়ে ডিভাইড করলে আমরা যেটা দেখতে পাবো যে রিমাইন্ডারটা হবে একটা প্রাইম। কোনটা প্রাইম হলো না? পি নিজেই প্রাইম হলো না, তার মানে এটা তো কেটে গেল যে পি কিছুতেই প্রাইম হতে পারে না, পি নিজেই প্রাইম হতে পারে না, তার মানে আমাদের বলাই তো ছিল পি একটা প্রাইম নাম্বার। এক্ষেত্রে দেখা যাচ্ছে পি নিজেই প্রাইম হতে পারছে না, তাহলে এই রাস্তাটা কিন্তু চলবে না, এরকম কিছুতেই হতেই পারে না। অর্থাৎ 5m plus 4 কেসটা আমরা নেবই না, নিলে পি নিজেই প্রাইম থাকছে না, সেক্ষেত্রে কন্ডিশন কেটে যাচ্ছে, সেই জন্য এটা হবে না। তাহলে বাকি কন্ডিশনগুলো অ্যাকসেপ্টেবল, এটা হবে না। তাহলে সমস্ত কেসেই দেখা গেল যে পি যদি একটা প্রাইম নাম্বার হয়ে থাকে, তাকে আমি যদি ডিভাইড করি 30 দিয়ে, তাহলে রিমাইন্ডার 1 হচ্ছে অথবা প্রাইম নাম্বার হচ্ছে। এবার কিন্তু আর একটা পদ বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে 6কে -1 ফর্ম। সেটা কি করে করবো? সেটা তোমরা নিজেরাই ট্রাই করলে পারতে। আমার ভিডিওটা পজ করে তোমরা আগে নিজেরা ট্রাই করবে, আমার ভিডিও পজ করে তোমরা নিজেরা ট্রাই করবে, তারপরে দেখবে আমি কি করছি, 6কে মিলছে কিনা আমার সাথে। তো এবার ধরা যাক নাম্বারটা হচ্ছে p equal to 6k minus 1। ইন দ্যাট কেস এখানে আমরা সেম স্ট্র্যাটেজি নেব, 5m plus 1, 5m plus 2, 5m plus 3, 5m plus 4। তো যখন এটা 5m তখন কি হবে? তাহলে এটাকে দেখা যাচ্ছে যে 30 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসছে 1, রিমাইন্ডার আসছে -1 কিন্তু কখনো রিমাইন্ডার হয় না, তাহলে এটাকে কি করে অ্যাডজাস্ট করতে হয়? -1 রিমাইন্ডার মানে কিন্তু হচ্ছে 29 রিমাইন্ডার। দেখো এটা কি করে, এরপর থেকে আমি আর এটা বলবো না, তোমরা বুঝে নেবে যে 30 থেকে 1 মাইনাস করলেই 29 আসে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কি করে হয়। আমরা দেখো এখানে 30টাকে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি, তাহলে 30 কমন নিলে m-1 প্লাস 29, মানে রিমাইন্ডার কিন্তু 29, হুইচ ইজ এ প্রাইম নাম্বার। তাহলে যখন 6কে -1 ফর্মে আছে, তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত আসছে? 29 আসছে। 29 30 দিয়ে ডিভাইড করলে নাম্বারটাকে, 29 কিন্তু একটা প্রাইম নাম্বার। ওকে, নেক্সট আমরা এটা হয়ে গেছে 5m plus 1, 6 into 5m plus 1 minus 1 কত হচ্ছে? 30m plus 5। তাহলে 30m plus 5 কিন্তু আমরা জানি একটা প্রাইম নাম্বার হয়, 5 একটা প্রাইম নাম্বার হয়, সুতরাং এটাও অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, যদিও এই কেসটাই হবে না, 5m plus 1টা যাবে না। কেন হবে না? কারণ এটা কিন্তু 5 কারণ এটা একটা 5-এর মাল্টিপল হয়েছে, মানে কিন্তু 5-এর একটা মাল্টিপল হয়েছে, সেই জন্য এই ব্যাপারটা হবেই না, মানে এই লাইনটা দিয়ে যাওয়াই যাবে না। কেন যাওয়া যাবে না? কারণ পি বলেছিল প্রাইম নাম্বার, এক্ষেত্রে কিন্তু পি প্রাইম নাম্বার হচ্ছে না, সেটা অন্য কথা, যদিও প্রাইম নাম্বার এসেছিল, ব্যাপারটা উল্লঙ্ঘন হয়নি। এবার 5m plus 2 এটাতে দেখছি আমরা, 5m plus 2 যদি করি সেক্ষেত্রে কি হচ্ছে? 30m 11 কিন্তু একটা প্রাইম নাম্বার, 11 কিন্তু অবশ্যই একটা প্রাইম নাম্বার পাচ্ছি। নেক্সট 5m plus 3, 5m plus 3 তে কি হচ্ছে? 6 into 5m plus 3 minus 1, মানে p equal to 30m 18 minus 1 17, এটা কিন্তু একটা প্রাইম নাম্বার,
এটাও অ্যাকসেপ্টেড হয়ে গেল। হচ্ছে 5m প্লাস 4 p ইকুয়াল টু 6 ইন্টু 5m প্লাস 4 মাইনাস 1 কত হলো 30m প্লাস 24 মাইনাস 1 মানে 30m প্লাস 23 কিন্তু আবার একটা প্রাইম নাম্বার হচ্ছে, অর্থাৎ সব ক্ষেত্রে দেখলাম 30 দিয়ে যে কোনো প্রাইম নাম্বারকে ডিভাইড করলে আইদার রিমাইন্ডার 1 আর একটা প্রাইম নাম্বার।